আমি এবছর বাড়িতে কিভাবে শিবরাত্রির পুজো করেছিলাম সেই ভিডিওই একটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি মহাদেবের জন্য এখানে পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি, আর এদিকে ফল ফুল দেখো সবই তো রেডি করে নিয়েছি। বাড়ির সাথে সাথে এই যে মন্দিরেও যাবো জল ঢালতে, তার জন্য এদিকে ঝুড়িতে সব কিছু রেডি করে নিয়েছি। জল দিয়ে প্রথমে একবার স্নান করিয়েছি, তারপরে ঘি মধু আর এই যে টক দই দিয়ে একটু মালিশ করে দিচ্ছি। তারপরে যে বেলপাতা দিচ্ছি আস্তে আস্তে। বেলপাতাগুলো একটু কেমন শুকিয়ে শুকিয়ে গিয়েছিল যেহেতু কিনে এনেছিলাম। আর তারপরে এই যে পঞ্চামৃত দিয়ে অভিষেক করছি। আর এই থালে তো 5 ফল ফুল সবই রেডি করে নিয়েছি। এই যে এখন একে একে করে 5 ফল মহাদেবের চরণে নিবেদন করছি। 5 ফল নিবেদন করা তো হয়ে গেছে। আর এই যে এবার একটা আকন্দ ফুলের মালা এনেছিলাম, অনেক খুঁজে খুঁজে একটা আকন্দ ফুলের মালা। আসলে আকন্দ ফুলের মালা তো সব দোকানে রাখে না, অল্প কয়েক দোকানে রাখে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এই যে তারপর একে একে ভাং পাতা, ভাট ফুল, ধুতরা ফুল সবই মহাদেবকে অর্পণ করলাম। এবার তার সাথে একটু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিই। বাড়িতে পুজো শেষ করে তারপরে যাব রাজবাড়িতে জল ঢালতে। এই বাড়ি থেকে 5 মিনিটেরই রাস্তা। রাজবাড়িতে একটা খুব পুরনো মহাদেবের মন্দির আছে, সেই মন্দিরে প্রত্যেক বছরই শিবরাত্রির দিন জল ঢালি। তাই এবারও কিন্তু বাড়িতে পুজো দিয়ে তারপরে ওখানে যাব জল ঢালতে। তাই বাড়ির পুজোটা সকাল সকালই সেরে নিলাম। ওখানে সকালে গিয়ে লাইন দিলে অনেক দেরি হতো, কারণ প্রচণ্ড ভিড়। মহাদেবের কাছে তো সব কিছু অর্পণ করা হয়ে গেছে, এখন ভোগের থালাটাও সাজিয়ে দিলাম। 2 দিন শিবরাত্রি পড়েছিল, আগের দিন লেগেছিল বিকেলবেলা, পরের দিনও ছিল। আমি পরের দিনই করেছি, আগের দিন করিনি। ভোগ তো দিয়ে দিয়েছি, এবার একটু আরতি করে নিলাম। যেহেতু সকাল সকাল পুজো দিয়েছি তাই মহাদেবের সাথে সাথে গোপাল সোনাকেও তো ভোগ দিয়েছি, গোপাল সোনাকেও আরতি করে নিলাম। শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়। পুজো তো আমার হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ বাদে মন্দিরে যাব। আরও নতুন ভিডিও দেখতে হলে আমার পেজটি কিন্তু অবশ্যই ফলো করতে হবে।